সবাইকে শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা রইল। তো আমি আর বৌদি সকাল থেকে হাঁটতে বেরিয়েছি। আমি সকাল সকাল উঠে গেছিলাম, দেখা বৌদিও কইছে চলো একটু হাঁটে আয়। বলছে তো ঠিক আছে চলো হাঁটে আয়। তো চুটি মাই ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে তুমি শুরু করে নিয়েছি ব্লগটা। আজকে ব্লগটা আমি আর বৌদি আজকে দিনটা কিভাবে কাটাবো এটাই সবার সাথে শেয়ার করে নেব। তো ওইদিকে ধান ক্ষেতটা ভালোভাবে দেখাইতেছি কীরকম হয়েছে। আর একদিনও একটা ব্লগে কইছিলাম যে দেখাইমো অনেকটি আমরা এখানে মানুষে কিন্তু ধান ক্ষেত করে অনেক জায়গা আছে। এদিকে বৌদি আমার কইতেছে তোমার একটু দেখায় ব্লগের মধ্যে। তো আমিও কইতেছি সবাই গুড মর্নিং। ঘুম থেকে উঠে কিন্তু চুল টুল এলোমেলো আমরা হাঁটতে বাইরে গেছি। সকাল থেকে সত্যি কথা হাঁটতে একটু ভালোই লাগে। আর ওইদিকে বাড়িতে আইসি আওয়ার পরে বৌদি এদিকে গোবর ছিটা দিলাইতেছে। তো সকালবেলা রোজ দিনেই বৌদি ছিটা বিটা দেয়, একটু সকাল সকালেই উঠে যায় আমার বৌদি। তো মোটামুটি ছিটা দেওয়ার কমপ্লিটই। তো ওইদিকে আমি ঝাড়ু দিলাইতেছি। তো আমি সকালবেলা উঠছি দিকে আমি উঠানটা ঝাড়ু দিলাইতেছি, নাইলে কিন্তু উঠানটা কিন্তু মাই ঝাড়ু দেয়। ঝাড়ুটারও আমি কিন্তু কমিয়ে দিই, আমার মাই দেয় বেশি ঝাড়ু, হঠাৎ হঠাৎ বৌদি দেয়। আর এদিকে মা সকালবেলা উঠে গেছে, উঠার পরে এদিকে আমরা গরুটারে নিয়ে মা দিব। তাই কিন্তু আবার যাইতো না, তাই বাড়িতে থাকতো। তাই আমরা না দেখলে তাই যেমন কি হয় কইতে পারতাম না। কিন্তু তাই একটা বাচ্চা আসলো, বাচ্চাটা মারা গেছে। আর এর লিগে না তাই কিন্তু পুরো মানুষের মতন যদি আমরা না দেখে তাই কিন্তু এমন চিল্লানি আরম্ভ করব। তো মা টানতেছে সামনের দিকে, তাই যাইতো না, এই যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতেছে। তো এদিকে গেটের বাইরে এদিকে মায়া একটু খুঁটি মারি দিতেছে। আর ওইদিকে মা এসে আয়া মিষ্টি কুমড়োর ডাটা কাটি লাইতেছে। মার কবি কইছি মা মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে শুটকি দিয়ে খাইমু। তো মায়ে কইছে ঠিক আছে তো আজকে কাটলে তো সকাল সকাল উঠতে কাটে লাইমু। ওইদিকে তো মা কাটতেছে, দেখাইতেছি অনেক কিন্তু সুন্দর হয়েছে। বীজটা কিন্তু আমিও ফালাইছিলাম, আমার মায়েও ফালাইছিল। আমি এমনিতেই ফালাই দিয়েছিলাম, তারপর দেখি সবটি গাছ উঠে গেছে। ওটার মধ্যে 5-6 গাছ একসাথে বলতে মিক্সড হইয়া উঠছে আর কি, এরকম আর কি। তারপরে আলাদা একটা উঠছে, আলাদা যেটা উঠছে এটা কিন্তু অনেক সুন্দর। ওই আরও ডাটাগুলো কিন্তু আরও অনেক বড় বড় হয়েছে। এই যে পুঁই ডাঁটাও, পুঁই পাতা। এদিকে আমি কাঁচা লঙ্কা ফাড়ি লাইতেছি। এখানে সাদা সাদা কাঁচা লঙ্কা, সাদা না, আমরা বাড়িতে 3-4 রকমের কাঁচা লঙ্কা আছে। গ্রিন আছে, এদিকে কালো আছে, আর আগে আরেকটা আসলো, এটা ওখানে নাই। এই যে এভাবে সাদা সাদা। আর ওইগুলো কিন্তু পুক্ত হলে কিন্তু অনেক জাল হয়। তো আসলো বাড়িতে, তো আমি কয়েকটা আমি পাড়িলাই এলে আমি পাড়তে গেছিলাম। আর গাছটা কিন্তু অনেক বড়, এটাও দেখাই লাইতেছি কত বড় গাছটা হয়েছে। আর এদিকে যে মায়ের ডাটা পারছে অনেকটা কিন্তু ডাটা হয়েছে, এই যে আরও আসলো। তো ওইদিকে আমি চাটা মারে লিকার চা বানাইয়া দিলাইছি। কেলিকে লিকার চা বানিয়ে দিয়েছি, সকাল থেকে লিকার চা খাওয়াটাই ভালো। তো আমি সকালে উঠলে আমি কিন্তু গরম জলটা করা আর চাটা করে কিন্তু আমিই করে লাই। তো বৌদি দিকে স্নান করব, কাপড় টাপড় ধুইব, তারপরে স্নান করিয়ে আইব। তো ওইদিকে মায়ের মিষ্টি কুমড়োর ডাটা একটু লম্বা লম্বা করে কাটিয়ে লাইছে। আর মারে কইছি মা আলু কাটিয়া দিও, আলুটা আমি সিদ্ধ দিলাইমু, দিলে আলু সিদ্ধ করিয়া মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে আর চকিয়া শুটকি দিয়ে ঝোলটা খাইতে কিন্তু আমার অনেক দারুণ লাগে। তো মার সব সবজি উবজি কাটার পরে মাছ স্নান টান করে, আজকে তো বৃহস্পতিবার দিন, তো মা লক্ষ্মীরে দিব। তো লেগে এদিকে লক্ষ্মী সাজাইতেছে। তো ওইদিকে সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা হওয়ার পরে আমি সোনাই পাপান তারপর আমার মা আমার বৌদি মিলে আমরা চা খাইতেছি। আর সকালবেলার যে আমরা কী দিয়ে খাইলাম কি না এটা শেয়ার আর করতে পারলাম না, কেলেগা একটু অসুবিধার কারণ। যদি ব্লগটা ভালো লাগে তো লাইক করে শেয়ার করে কমেন্টে জানাবে ব্লগটা কেমন লাগছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। এদিকে মা